করতে হবে, এটা হলো ছাত্র জনতার দাবি। প্রিয় উপস্থিতি, আমরা যদি বলি এদেশের 24-এর আন্দোলন ছাত্ররা যেভাবে জীবন দিয়েছিল, ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা, সেই আন্দোলনের স্পিরিট, সেই আন্দোলনের দাবি, সেই আন্দোলনের সত্য তখনই পূর্ণতা লাভ করবে যখনই হাসিনা এবং তার দোসরদের এদেশে বিচারের কাঠগড়ায় সম্মুখীন করা হবে। কাজে আমরা চাই হত্যা, আহত, লুটপাট, বিগত দিনে এদেশের বিভিন্ন সেক্টর, প্রশাসন, বিচারালয়, অর্থনীতি, দেশের সামগ্রিক যে ক্ষতি তারা করেছে তার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার বাংলার জমিনে করতে হবে। এটা অবশ্যই জাতি চাই, এটা হলো সময়ের দাবি, সেটা বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা শেষ করতে চাই, আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছর শিক্ষাঙ্গন আওয়ামী লীগের মদদে গড়ে ওঠা, তাদের মদত পুষ্ট ছাত্রলীগ ক্যাম্পাসে অবশিষ্ট রাখেনি যেখানে তারা চাঁদাবাজি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ অবশিষ্ট ছিল। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাই বলতে চাই, যেহেতু ছাত্র জনতা আওয়ামী লীগের বিচারের দাবিতে ঐক্য, আমাদের রাজপথে ইসলামী ছাত্র শিবির 24-এ যেভাবে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা রাজপথে ছাত্র শিবির এখনো বীরের ভূমিকায় থাকবে। সেই উদাত্ত আহ্বান আমি সবার প্রতি রাখতে চাই। ইসলামী ছাত্র শিবির বিচার দেখতে চাই, পিলখানা হত্যার বিচার চাই, শাপলা চত্বরের বিচার চাই। ইসলামী ছাত্র শিবির 24-এর হত্যার বিচার দেখতে চাই। আসুন আমরা সোচ্চার হই এবং আমরা যদি ঐক্য থাকি, ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠন যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন গড়ে তুলে 24-এর দোষীদের বিচার খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আসুন আমরা ঐক্যবদ্ধ মাধ্যমে সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখি। আজকের এই চমৎকার আয়োজনের যারা আয়োজক, ঢাকা মহানগর ছাত্র শিবির, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।